ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। যোগিনী একাদশী কবে পালন করতে হবে? 10ই জুলাই শুক্রবার দিন নাকি 11ই জুলাই শনিবার দিন? রথযাত্রা মহোৎসবের আগে এই একাদশী তিথি থাকায় কোনো বিশেষ নিয়ম কি মানতে হবে? আজ এই ভিডিওতে আমরা যোগিনী একাদশীর পালন নিয়ে জানব। ব্রহ্ম বৈবর্ত পুরাণে যোগিনী একাদশীকে নিয়ে বলা হয়েছে, অষ্টাশীতি সহস্রাণি দ্বিজান ভোজয়তে তুজ তৎফলম সমো বাপ্নোতি যোগিনী ব্রত কৃত নর। অর্থাৎ যে ব্যক্তি যোগিনী একাদশীর ব্রত পালন করেন তিনি 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পুণ্য লাভ করেন। এই পবিত্র ব্রত সকল পাপ ধ্বংস করে এবং অসীম আধ্যাত্মিক ফল প্রদান করে। ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে, যদি কেউ এই একাদশী পালনের কথা মনেও ভেবে থাকেন তাতেও শ্রীনারায়ণ তার প্রতি সন্তুষ্ট হন। এই একটিমাত্র একাদশী নিষ্ঠা ভরে পালন করলে বছরের সমস্ত একাদশী পালনের সমান ফল লাভ হয়ে থাকে। একজন ঘোর পাপীও এই একাদশী পালন করে উদ্ধার হতে পারে। পদ্মপুরাণের 3য় খণ্ডে একটি ছোট গল্প উল্লেখিত আছে। একবার প্রভু নারায়ণ যমলোকে গেলেন যমরাজের সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে দেখলেন রৌরব নরক থেকে মানুষের পরিত্রাহী চিৎকার ভেসে আসছে। তারা সবাই মুক্তির জন্য হাহাকার করছে। তখন প্রভু নারায়ণ যমরাজকে বললেন, এদের এত কঠিন শাস্তি কেন হয়েছে? তখন যমরাজ বললেন, যারা দুর্লভ মানব শরীর পেয়েও ভগবানকে ডাকে না বা ভক্তিমূলক একাদশী পালন করে না, তাদের অনন্ত কোটি বৎসর এই নরকে বাস করতে হয়। ভেবে দেখুন, ভগবান আমাদের এত সুন্দর একটি দেহ দিয়েছেন। এই দেহ আমরা সব জন্মে পাব না। ভক্তিবিনোদ ঠাকুর একটি গানে বলছেন, এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। অর্থাৎ এমন একটি দুর্লভ মানবদেহ পেয়েও যদি আমরা ভগবানের সেবা পূজা বা হৃদয়ে ভক্তিভাব না তৈরি করতে পারি, তাহলে মরণকালে প্রচণ্ড লজ্জা পেতে হবে। আমাদের আক্ষেপ হবে যে এমন সুযোগ আমি কেন হাতছাড়া করলাম। একাদশী তিথির কি মাহাত্ম্য রয়েছে? কেন এই ব্রত সকলের পালন করা কর্তব্য? শাস্ত্রে কি বলা হয়েছে? চলুন সেই বিষয়ে এখন আমরা জেনে নেব। শাস্ত্রে উল্লেখ রয়েছে, যেই জন একাদশীর ব্রত পালন করে তাদের পূর্ব জন্মকৃত সকল পাপ ক্ষয় হয়। আমরা জেনে বা না জেনে অনেক রকমের পাপ করে থাকি। সেই সব পাপ থেকে নিষ্কৃতি পেতে এই পবিত্র ব্রত আমাদের সকলেরই পালন করা উচিত। ভবিষ্যত্তর পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশনা প্রদান করেছেন যে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় এবং শূদ্র প্রত্যেকেরই এই ব্রত পালন করা উচিত। ভবিষ্যত্তর পুরাণে ভগবান আরও বলছেন যে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যে ব্রতকারী এই ব্রত নিষ্ঠার সাথে পালন করবে তারা নিরোগ, শান্তি, আনন্দ এবং প্রসিদ্ধি লাভ করবে এবং তারা ভগবত ধামের পথ আরও প্রশস্ত হবে। কিন্তু যারা অনিচ্ছা করেও এই একাদশীর ব্রত পালন করে না তারা অধোগতি লাভ করবে। বিষ্ণু রহস্যে স্বয়ং ব্রহ্মাজি বলছেন, যিনি একাদশী তিথিতে পঞ্চ রবিশস্য গ্রহণ করেন তাকে শূদ্রাঙ্গ এবং শবহস্ত ভোজনের পাপ স্পর্শ করে এবং তার সাথে কাকের মাংস, শকুনের মাংস, গাধার মাংস এবং নরমাংস ভক্ষণের পাপ স্পর্শ করে। শবহস্ত অর্থাৎ মৃতদেহের হাত থেকে খাবার গ্রহণ করলে যে পাপ হয়, একাদশীতে ব্রত না করে যারা অন্নাদি গ্রহণ করে তাকে সেইরূপ পাপ স্পর্শ করে। ব্রহ্মাজি আরও উল্লেখ করেছেন, এই ব্রতদিনে যদি কেউ ব্রত পালন না করে ত্রিভুবনের নিখিল পাতক তার স্পর্শ হয়, অর্থাৎ ত্রিভুবনের সকল পাপরাশি তাকে স্পর্শ করে। তার অতীত এবং ভবিষ্যতের শত পুরুষ অধোগতি লাভ করে। কিন্তু যে ব্যক্তি ভগবানের সন্তুষ্টির জন্য শ্রদ্ধা সহকারে একাদশীর ব্রত পালন করে তার বিগত 7 জন্মের পাপরাশি বিনষ্ট হয়। পুরুষোত্তম ভগবানকে সন্তুষ্ট করে সে ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারে। তাহলে ভক্তগণ, আমরা সংক্ষিপ্তভাবে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলাম। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে শাস্ত্রে যে একাদশী ব্রতের মাহাত্ম্য দেওয়া হয়েছে তা কি সরল মানুষকে ভয় দেখানোর জন্য? একাদশী ব্রত না করলে এত ভয়ঙ্কর শাস্তি পেতে হবে? দেখুন, ভয় দেখানো কখনোই ভগবানের উদ্দেশ্য নয়। ব্রহ্মা যে নির্দেশনা প্রদান করছেন তার উদ্দেশ্য হল আমরা যাতে সচেষ্ট হয়ে সচেতনতা সহকারে এই একাদশীর ব্রতগুলি পালন করি, যাতে আমরা ভুল না করি। মানুষ কখন ভুল করে? কেউ কখন আগুনে হাত দেয়? যখন সে জানে যে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়। তাহলে কি আমরা এরকম বলতে পারি যে আগুনে যখন হাত পুড়ে যায় তাহলে ভগবান আগুন কেন সৃষ্টি করলেন? মানুষকে ভয় দেখানোর জন্য? না, তা কখনোই নয়। আগুনের নির্দিষ্ট ধর্ম রয়েছে, উপকারিতা রয়েছে, কিন্তু আগুনে হাত দিলে হাত পুড়ে যায় জেনে বুদ্ধিমানরা কখনোই আগুনে হাত দেবেন না।
কিন্তু যারা অনেক বেশি পাপে আচ্ছন্ন, মূর্খ, বোকা, যারা ভাবে যে আমার অনেক ধনসম্পত্তি আছে, প্রভাব প্রতিপত্তি আছে, আমার একাদশী পালন না করলেও চলবে, শাস্ত্রের এই নির্দেশনা হলো তাদের জন্য। কারণ তারা ভগবানের নির্দেশকে লঙ্ঘন করছে, শাস্ত্র বাক্যকে লঙ্ঘন করছে, যে কারণে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে, কঠিন শাস্তি ভোগ করতে হবে। সকলকে ভয় দেখানো হয়নি। যারা ভগবানের বাক্যকে মান্য করে না, শ্রদ্ধা করে না, যারা নিজেদের দর্প, নিজেদের অহংকারের জন্য একাদশীর ব্রত পালন করে না, তাদের জন্য এই ভয়স্বরূপ বাক্যগুলিকে ব্যবহার করা হয়েছে, যাতে অন্তত কিছুটা ভয় নিয়ে হলেও তারা এই ব্রতগুলি পালন করে। এবারে আসুন জেনে নেওয়া যাক যোগিনী একাদশীর ব্রত কবে এবং কখন পালন করতে হবে, এবং তারপর আমরা জেনে নেব একাদশী পালনের কিছু নিয়মাবলী। এই বছর অর্থাৎ 2026 সাল বা 1433 বঙ্গাব্দে যোগিনী একাদশী মূলত দুদিন থাকছে। সূর্যপঞ্জিকা অনুযায়ী এই একাদশী পালন করতে হবে আগামী 25শে আষাঢ় বা 10ই জুলাই শুক্রবার দিন, এবং চান্দ্রপঞ্জিকা অনুযায়ী এই একাদশী পালন করতে হবে আগামী 26শে আষাঢ় বা 11ই জুলাই শনিবার দিন। তাই আপনি যদি স্মার্তমতে বিশ্বাসী হন তাহলে এই একাদশী শুক্রবার দিন পালন করবেন, এবং আপনি যদি গৌড়ীয় বৈষ্ণব বা ইস্কন মতে একাদশীর ব্রত পালন করতে চান তাহলে শনিবার দিন এই ব্রত আপনি পালন করতে পারেন। আমি আশা করব এই বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়েছে। তাও যদি সময়সূচি নিয়ে আপনি বিভ্রান্ত হন তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। এবারে আমরা জেনে নেব পালনের সময়সূচি। যারা স্মার্তমতে শুক্রবার দিন ব্রত উপবাস করবেন তারা পালন করবেন শনিবার সকাল 7টা 8 মিনিট থেকে সকাল 9টা 29 মিনিটের মধ্যে, এবং যারা গৌড়ীয় বৈষ্ণব মত বা ইস্কন মতে একাদশীর ব্রত করতে চান তারা পালন করবেন পরের দিন রবিবার সকাল 8টা 23 মিনিট থেকে সকাল 9টা 31 মিনিটের মধ্যে। যোগিনী একাদশীর ব্রত আমরা কিভাবে পালন করব? প্রথমেই বলি, একাদশী ব্রত পালনের প্রক্রিয়াটি কেবলমাত্র একদিনের উপবাস নয়, এটি দশমী থেকে দ্বাদশী পর্যন্ত বিস্তৃত একটি শুদ্ধাচার এবং ভক্তিপূর্ণ জীবনযাত্রার অংশ। নিষ্ঠা ও ভক্তির সাথে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়ে থাকে। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন থেকেই এই একাদশীর ব্রত শুরু হয়ে যায়। দশমীর দিন থেকেই ব্রতের জন্য দেহ এবং মনকে প্রস্তুত করতে হয়। কিভাবে? প্রথমত আমিষ খাদ্য বর্জনের মাধ্যমে। দশমী থেকে দ্বাদশী পর্যন্ত এই 3 দিন আমিষ খাদ্য বর্জন করা উচিত। কোনো প্রকারের তামসিক খাদ্য এবং নেশা জাতীয় দ্রব্য ভুলেও এই দিন গ্রহণ করা যাবে না। আর হলো সংযম পালন। এই দিন থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করা উচিত, এবং মিথ্যা কথা, পরনিন্দা, পরচর্চা, ক্রোধ এবং কামনার মতো অসৎ চিন্তা এই সময় পরিহার করে চলতে হয়। এরপর আসে একাদশী দিন। এই দিনেই মূলত উপবাস এবং উপাসনার পর্বগুলি অনুষ্ঠিত হয়। এই দিন সকালবেলায় উঠে প্রথমে 2টি কাজ করতে হয়। প্রথমটি হলো সংকল্প গ্রহণ এবং দ্বিতীয়টি হলো স্নান পর্ব। চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিতে। তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করতে হয়। সংকল্প গ্রহণের জন্য ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসীপত্র এবং পুষ্প নিবেদন করুন, এবং তারপর সংকল্প মন্ত্রটি উচ্চারণ করুন। মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরেহানি ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ, হে কেশব, আমি একাদশীর দিন উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে এই ব্রত নিষ্ঠা ও ভক্তির সাথে পালন করতে পারি তার জন্য আপনি আমায় শক্তি প্রদান করুন। যে কোনো ব্রত পালনের পূর্বেই এই সংকল্প গ্রহণ করা অতি আবশ্যক। এই সংকল্পের মাধ্যমে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাদের এই ব্রত পালনের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করেন। এরপর আসে উপবাসের প্রক্রিয়া। প্রথমেই বলি, এর আগে নির্জলা একাদশীতে আমরা জল পর্যন্ত গ্রহণ না করে ব্রত করেছিলাম। ব্রতকারীকে সম্পূর্ণ দিন আহার এবং পানীয় বর্জন করে ব্রত পালন করতে হয়েছিল, কিন্তু যোগিনী একাদশীতে সেরকম নয়। ব্রতকারী তার শারীরিক সক্ষমতা অনুযায়ী 3 ধরনের উপবাস পালন করতে পারেন, যার মধ্যে প্রথমটি হল নির্জলা উপবাস। যদি আপনি সমর্থ হন তাহলে অবশ্যই নির্জলা ব্রত পালন করুন। এটি হল ব্রত পালনের শ্রেষ্ঠতম পন্থা। তবে তাতে যদি আপনি অসমর্থ হন তাহলে পর্যাপ্ত ফল, জল, ফলের রস ইত্যাদি পান করেও এই ব্রত আপনি স্বচ্ছন্দে পালন করতে পারেন। যেটা একেবারেই বর্জন করতে হয় তা হল পঞ্চরবি শস্য, অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল, ভুট্টা এবং সরিষার তেল এই দিন সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। যেগুলি গ্রহণ করা যাবে তা হল সবজি, ফল, দুধ, জল এবং অনুকল্প আহার, যেমন সবজি ও ফল দিয়ে তৈরি সাবু, আলু সেদ্ধ বা ভাজা,
দুধ, দই, বাদাম ইত্যাদি গ্রহণ করতে পারেন। এতেও ব্রতের পূর্ণ ফল লাভ হয়ে থাকে। তরিতরকারি বা সবজি রান্নার ক্ষেত্রে সরিষার তেলের পরিবর্তে সূর্যমুখীর তেল বা বিশুদ্ধ গাওয়া ঘি ব্যবহার করতে পারেন এবং সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করবেন। একাদশীর মূল কাজই হল নিরন্তর ভগবানকে স্মরণ করা। সারাদিন হরিনাম জপ, শ্রীমদ্ ভগবদ্ গীতা বা শ্রীমদ্ ভাগবত বা একাদশীর ব্রতকথা শ্রবণ বা পাঠ করা উচিত। আর হল রাত্রি জাগরণ। শাস্ত্রে স্পষ্ট করে বলা হয়েছে এই ব্রতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল রাত্রি জাগরণ। রাত্রে ভগবানের নাম সংকীর্তন, নিত্যপাঠ এবং আলোচনায় মগ্ন থাকলে সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় এবং হাজার হাজার অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। ভক্তের জীবনে আসে অপার সৌভাগ্য, আধ্যাত্মিক উন্নতি এবং সকল পাপ থেকে মুক্তি। যদি সম্পূর্ণ রাত্রি জাগরণ সম্ভব নাও হয়, চেষ্টা করবেন মধ্যরাত্রি অবধি জাগরিত থাকার। এতে ব্রতকারীর অন্তর যেমন শুদ্ধ হয়, তেমনি ভগবত ধামে ফেরার পথও প্রশস্ত হয়ে ওঠে। যিনি সঠিক নিয়মে এই ব্রত অনুষ্ঠান করেন, তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। তীর্থে স্নান, দান, জপ এবং হোমাদির ফল এই উপবাসে লাভ হয়ে থাকে। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য, সুখ এবং সর্বোপরি শ্রীকৃষ্ণের প্রতি প্রীতি প্রদান করে। এবারে আসুন বন্ধুরা, আমরা জেনে নিই পারণ মন্ত্র এবং পারণ প্রক্রিয়ার প্রসঙ্গে। ব্রত পালনের মতোই ব্রত সমাপ্তির পর পারণ সম্পন্ন করার সঠিক নিয়ম জানা এবং তা পালন করা অত্যন্ত জরুরি। পারণ হল উপবাস ভঙ্গের প্রক্রিয়া। একাদশী ব্রত ভঙ্গ করতে হয় দ্বাদশী তিথিতে এবং অবশ্যই পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে সেই সময়ের মধ্যে। পারণ এবং একাদশীর সময়কাল এই ভিডিওর প্রথমেই আপনাকে প্রদান করেছি। এখন আসুন আমরা জেনে নিই কীভাবে এই পারণ প্রক্রিয়া সঠিক নিয়মে সম্পন্ন করা যায়। প্রথমত, একটি তুলসী পাতা এবং চরণামৃত গ্রহণ করে এই পারণ শুরু করতে হয়। সাত্ত্বিক, নিরামিষ এবং শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটার রুটি খেয়ে এই ব্রত ভঙ্গ করা যেতে পারে। এই দিনও পেঁয়াজ, রসুন ইত্যাদি বর্জনীয়। পারণের পর ভগবানের কাছে কৃপা ও ক্ষমা প্রার্থনা করে ব্রতটি সমাপ্ত করতে হয় এবং তার সাথে পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হয়। পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন: ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানে ন কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ, হে কেশব, আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে এই একাদশীর ব্রতটি পালন করেছি। কৃপা করে আমার ওপর আপনার করুণাময় জ্ঞান ও দৃষ্টি প্রদান করুন। এখানে বলে রাখি, একাদশীর দিন অবশ্যই ভগবান বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করতে হয়, কারণ তুলসী পাতা ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ থাকে। কিন্তু মনে রাখবেন, এই দিনে তুলসী গাছ থেকে তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ। আগের দিন অর্থাৎ দশমীর দিন এই পাতা চয়ন করে রাখতে হয়। এছাড়া একাদশীর দিন অবশ্যই তুলসী মাতাকে স্নান সেবা দিতে হয়। অনেকের মনেই বিভ্রান্তি থাকে যে একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা, কারণ এটি মনে হতেই পারে যে জল নিবেদনের অর্থ হল জল পান করানো। যেহেতু দেবী তুলসীও একাদশীর ব্রত পালন করেন, তাই তাকে জল নিবেদন করার অর্থ হল তার ব্রত ভঙ্গ করিয়ে দেওয়া। কিন্তু আসল বিষয়টি তা নয়। তুলসীকে জল নিবেদন করার অর্থ হল স্নান সেবা দেওয়া। যেমন আমাদের প্রতিদিন স্নান করে শুদ্ধ হতে হয়, তেমনি তুলসী মাতাকেও প্রতিদিন স্নান সেবা দিতে হয়। আশা করি বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়েছে। শ্রোতাদের মধ্যে অনেকের প্রশ্ন করেছেন রজস্বলা অবস্থায় একাদশীর ব্রত পালন করা যাবে কিনা সেই বিষয়ে। এর সরাসরি উত্তর হল হ্যাঁ, রজস্বলা অবস্থাতেও একাদশী পালন করা অবশ্য কর্তব্য। সনাতন ধর্মে এই নিয়ে স্পষ্ট বিধান রয়েছে। দেখুন, নারীদের রজস্বলা অবস্থা একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া, যা সৃষ্টির ধারক এবং বাহক। তাই শাস্ত্রীয় বিচারে এটি কোনো পাপ বা স্থায়ী অসুচিতা নয়। তাই যোগিনী একাদশীর মতো গুরুত্বপূর্ণ তিথি কেবল শারীরিক কারণে ত্যাগ করা অনুচিত। যদি কেউ এই অবস্থায় ব্রত ত্যাগ করেন, তবে তিনি একাদশী ভঙ্গের পাপে লিপ্ত হতে পারেন। তবে যদি এই সময় শারীরিক দুর্বলতা থাকে, তাহলে সেক্ষেত্রে পর্যাপ্ত জল পান, ফলের রস, ডাবের জল ইত্যাদি পান করেও এই ব্রত আপনি স্বচ্ছন্দে রাখতে পারেন। এই অবস্থায় মনে মনে বা মালা জপ করে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করতে পারেন। জপ করার জন্য শারীরিক শুদ্ধির থেকে মানসিক ভক্তির বেশি প্রয়োজন হয়। বলার অর্থ হলো এই যে রজস্বলা অবস্থাতেও নারীরা এই একাদশীর ব্রত স্বচ্ছন্দে পালন করতে পারেন। শ্রোতা বন্ধুরা, একাদশীর ব্রত পালন করা নিয়ে যদি কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে, তাহলে নিচের কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেব।
যোগিনী একাদশীর ব্রতকথাটি আমি উক্ত দিনে আপনাদেরকে পাঠ করে শোনাব। ব্রতকথা সংক্রান্ত ভিডিওটি সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেল সাহিত্যরস মোটিভেশনকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে নির্জলা একাদশীর ব্রত পালন করতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।